নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রথ দেখতে বেরিয়ে স্কুল ছাত্রের রহস্য মৃত্যু, খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল, বিধায়কের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় লাপাতা পুরো প্রধানপন্থীরা। আসছে বিস্তারিত খবরে। মানসিক ভারসাম্যহীন স্কুল ছাত্রের রহস্য মৃত খন্ডন পণ্ডিত পাড়ার বাসিন্দা অর্পণ পণ্ডিত বন্ধুদের সাথে রথ দেখতে বেরিয়ে ঘটে ঘটনাটি। অর্পণকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের। মানসিক ভারসাম্যহীন নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য। পরিবার সূত্রে জানা যায়, খন্নান পণ্ডিত পাড়ার বাসিন্দা অর্পণ পণ্ডিত 3 বন্ধুর সাথে মগলা থানার অন্তর্গত হৈরা রথতলায় রথ দেখতে গিয়েছিল। তবে রাত বাড়লেও অর্পণ বাড়ি না ফেরায় তার বাবা ধনঞ্জয় পণ্ডিত তাকে খুঁজতে বের হন। বাড়ির অদূরেই অর্পণের সঙ্গে রথ দেখতে যাওয়া 3 যুবককে দেখতে পান তিনি। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কিছু জানাতে পারেনি। এরপরেই তাদের 3 জনকে নিয়ে রথতলার উদ্দেশ্যে রওনা দেন ধনঞ্জয় বাবু, কিন্তু সেখানে গিয়েও খোঁজ মেলে না অর্পণের। এরপরেই তিনি ওই 3 যুবককে সাথে নিয়ে পৌঁছন মগরা থানায়। মগরা থানার পুলিশ ধনঞ্জয় পণ্ডিতকে একটি ছবি দেখান, তাতেই তিনি শনাক্ত করেন তার ছেলেকে। সঙ্গে সঙ্গে তাদেরকে মগরা গ্রামীণ হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় অর্পণকে গাড়ি থেকে নামাতে দেখেন তিনি। এরপরেই মগরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অর্পণকে পাঠিয়ে দেওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। তবে ওই দিন রাতেই মৃত্যু হয় অর্পণের। এই নিয়েই রহস্য দানা বাঁধে। তবে পরিবারের দাবি, অর্পণকে খুন করা হয়েছে। আমার এই 3টে ছেলেকে নিয়ে গেছে, ওরা 3 জনেই মেরে দিয়েছে আমার ছেলেটাকে। আমি কোনো কথা বুঝতে চাই না, ওরা ঘর থেকে ডেকে নিয়ে গেছে আমার ছেলে যেতে যেতে অ্যাম্বুলেন্সে বলছে, এই নাম বলছে, এই অপু ছেড়ে দে, এই অপা ছেড়ে দে, এই তোমার ছেড়ে দে, এই ভাষাটা কেন বলছে? ও গাড়িতে যেতে যেতে কেন বলছে? হ্যাঁ হ্যাঁ, খুন করেছে আমার ছেলেকে, খুন করেছে। ওটাই জানতে চাই এই 3 জনের কাছ থেকে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করবো, আমার পান্ডা থানায় অভিযোগ করবো আমি। তারপর থেকে আমার ছেলেকে আর ফোন করছি, ফোনে আর পাচ্ছি না, আর ফোনেতে ছেলে পাচ্ছে না। ওই অপু ধারা আর ওই মহাদেব ধারা আর বাপ্পা ধারা। কখন বেরিয়েছিল? ওরা বেরিয়েছিল সন্ধ্যে 6টার সময়। আমাকে বললো, মা 20টা টাকা দিবি। আমি বললাম, দেখ বাবা, আমার কাছে 20 টাকা নেই, 50 টাকা আছে, তোর ইয়াসিন কাকার কাছে জমা দিয়ে 20 টাকা নিয়ে যা। ওই ইয়াসিন কাকার কাছে জমা দিয়ে 20 টাকা নিয়ে গেল গো। আপনারা কিভাবে জানতে পারলেন? আমি জানতে পারলাম, ফোনের উপর ফোন করতে, কেউ আসছে না। ওই 3টে ছেলে অটো থেকে ওইখানে নামলো, ওর বাবা যাচ্ছে, বলছে, এই চূড়া এলি, আমার ছেলে কই? বলছে, তোমার ছেলেকে আমরা খুঁজে পাচ্ছি না। আমি যে খুঁজে পাচ্ছি না, তখন আমি ছুটে গেছি। আমার ছেলে না খুঁজে না দিলে আমি তোদেরকে ছাড়বো না, তোরাও আমার সাথে চো, আমার ছেলে কোথায় আছে দেখবি চো, আমার ছেলেকে নিয়ে চো। বলছে, না আমি জানি না। বলছে, এই দিক দিয়ে সোজা গেল। বলছে, এই দিক দিয়ে সোজা একটা গাড়ি করে গেল। আমি যে গাড়ি করে, ও গাড়ি চালাতে পারে না রে, তোরা কেন দিলি রে ওকে? বাপ্পা পেছনে বসেছিল। 3 জনকে ওখানে ফাঁসি দিক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এইখানটাতে দিক, ফাঁসি চাই। একটা 15 বছর ছেলেকে খুন করে দিল। এখানে এর আগে একটা মার্ডার হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এরকম প্রত্যেক এরকম হবে নাকি? আপনারা এমন কিছু ব্যবস্থা নিন যেন শাস্তি পায়, 3 মাস জেল খেটে যদি আমাদের বাড়ির সামনে খুঁজে আমরা দেখবো, বলুন তো। অর্পণ পণ্ডিত খন্নান ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের 9ম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন অর্পণ 3 বন্ধু বাপ্পা ধারা, মহাদেব ধারা ও অপু ধারার সাথে রথ দেখতে বের হয়েছিল বলেই জানা যায়। তবে পুলিশ সূত্রে জানা যায়, এটি একটি দুর্ঘটনা মাত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড সংলগ্ন মল্লিক কাসিম হাট এলাকার বাসিন্দা বছর 24-এর রোহান পাসওয়ান। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড সংলগ্ন মল্লিক কাশিম হাট এলাকার। মৃত যুবকের নাম রোহান পাসওয়ান, বয়স 24 বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পেশার ধান চালক রোহন তার ভাইয়ের টোটোর চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামনের রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে। ময়না তদন্তের পর মৃতদেহ অবশেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আমি ঘুমিয়েছিলাম, আমার মা জেগেছিল, ফোন ঘাটছিল আমার মা। হঠাৎ আমার মা বাইরে বেরোলো, দেখলো কি ওরকম দাদা পড়েছিল আর শর্ট সার্কিট ও চার্জে লাগাচ্ছিল টোটো। হ্যাঁ, ওই 12:30 এমনি এরকমই কিছু, আমি জানি না ঠিকঠাক। আমি তো ঘুমাচ্ছিলাম, আমার মা চেঁচামেচি যখন করলো তখন আমি উঠেছি। ঘটনাটা একজাক্টলি ঘটেছিল তোমার রাত্রিরে। ও কোনোদিন চার্জ দেয় না, অ্যাকচুয়ালি ও ইঞ্জিন ম্যান চালায়। ওর ভাইয়ের টোটোটা কালকে জানি না কি কারণে ওর মাথায় কি ঢুকেছে, টোটোটা চার্জ দিতে গেছে। তো চার্জ দিতে গিয়ে তার কোনো জায়গায় হয়তো পাঞ্চিং, সেই কারণে কারেন্টটা ধরে নিয়ে তো ওকে ছিটকে ফেলেছে পাঁচিলে ছিটকে ফেলে, তারপর ওর ড্রেনে ঢুকে গেছে। তখন রীতিমতো সে বেঁচে। তারপর ওর মা দৌড়ে এলে এখানে একটা দরজা ফরজা পেটায়। তো আমি বেরিয়ে এসে দেখি এই ব্যাপার। তো আমি সুতরাং হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর তখনও বেঁচে। তো ডাক্তারবাবু বললো ওর পালসটা 1% চলছে। তারপর নিয়ে গেলাম, ওদের ভর্তি হলো 3 তলায় নিয়ে গিয়ে। তো বুকের ইসিজি ফিজিক কিছুক্ষণ করার পর তারপর ডাক্তারবাবু বললেন উনি আর নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঐতিহ্যবাহী ইমামবাড়া থেকে বের হলো মহরমের শোকযাত্রা। প্রতিবারের ন্যায় তাজিয়া সহযোগে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা হুগলির ইমামবাড়া থেকে কারবালার উদ্দেশ্যে রওনা দেন। শোকযাত্রা শেষে তাজিয়ার নিশান ঠান্ডা করে সমাপ্ত হয় মহরম। হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়া থেকে বের হলো মহরমের শোকযাত্রা। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের ধর্মকে রক্ষা করতে গিয়ে আজকের দিনে কারবালা প্রান্তরে ইমাম হোসেন তার সমগ্র পরিবারকে নিয়ে আত্মবলিদান দিয়েছিলেন। তারপর থেকেই এই দিনটিকে স্মরণ করে ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের মানুষরা পালন করেন মহরম। গত রবিবার অর্থাৎ সপ্তমী থেকে হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়ায় শুরু হয়েছিল মহরমের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আজ 10ম দিনে তাজিয়া সহযোগে বের হয় শোকযাত্রা। এদিন দুপুরে ইমামবাড়ায় নামাজ পাঠ অনুষ্ঠিত হওয়ার পরেই ইমামবাড়ার সামনে থেকে তাজিয়া কাঁধে নিয়ে কারবালা প্রান্তরের উদ্দেশ্যে রওনা দেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। কারবালা প্রান্তরে গিয়ে তাজিয়ার নিশান ঠান্ডা করে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সকলে। শোকযাত্রার পাশাপাশি চলে লাঠি খেলাও। দেখুন, ইতিমধ্যে এর আগেও আমরা বলেছি যে আজকে মহরমের 10ম দিন। আমরা মহরমের 7ম দিন থেকে আমাদের এই শোক মিছিল চলছে এবং আজকে তার শেষ দিন। এই দিনটা খুবই গোটা মুসলমান জাতির কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে মানব কল্যাণের রক্ষার্থে যে বলিদান হয়েছিল, আজকের এই মহরমের 10ম দিন ইমাম হোসেন তার সমগ্র পরিবার এবং তার অনুসরণকারীদের নিয়ে কারবালা প্রান্তরে, সেখানে নিষ্ঠুর রাজা, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্মকে, যে শিক্ষাকে শেষ করতে চেয়েছিল, তার রক্ষার্থে ইমাম হোসেন তার পরিবার বর্গকে নিয়ে বলিদান দিয়েছিলেন আজকের এই দিনটাতেই। সেই কারণে আমরা সমগ্র মানব জাতি তার স্মৃতি, তাকে স্মরণ করে সারা পৃথিবী জুড়েই যেমন শোক পালন হচ্ছে, আমরা হুগলি ইমামবাড়া থেকেও আজকের এই শোক মিছিল চকবাজার হয়ে আমরা কারবালার প্রান্তরে যাব এবং সেখানে গিয়ে ইমাম হোসেনের পরিবারকে আমরা শেষ শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। মহরম শোকযাত্রায় অংশগ্রহণকারীদের আঘাত লাগলে তাৎক্ষণিক পরিষেবা দেওয়ার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারেও
কারবালা মোড়ে খোলা হয়েছিল একটি শিবির। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন মহরমে অংশগ্রহণকারী আহতদের সেবা শুশ্রূষা করা হয়। এদিনের এই শিবির সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, প্রতি বছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। আজ মহরম হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে প্রত্যেক বছরই কারবালা তিনমাথা মোড়ে আমাদের ক্যাম্প করা হয় পৌরসভা থেকে। এই ক্যাম্পে অজস্র মানুষের ভিড় হয় এখানে মহরম উপলক্ষে। কেউ আহত হলে তার সুস্থ প্রাথমিক যে চিকিৎসা সেটা আমাদের এখান থেকে করা হয়। এবছর অন্যবারের তুলনায় প্রচুর ভিড় হয়েছিল, তো আমরা মানুষকে যতটা পেরেছি সেবা দিয়েছি। আগামী দিনে যাতে পৌরসভা আরও বড় রকমের সেবা দিতে পারে তার জন্য মাননীয় পৌরপ্রধান এখানে এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন। এদিনের এই শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জানান, মুখ্যমন্ত্রী বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই তার কথা মাথায় রেখেই আমরা সকলেই তাদের শোক যাত্রায় সামিল হয়েছি। আমরা প্রতিবারই সামিল হই। এটা তো আসলে হা হুসেন শোকের উৎসব। সেই কারবালার প্রান্তরে হাসান হোসেনের যে সেই অনুষ্ঠানে আমরা প্রতিবারই আসি। আমরা ইমামবাড়াতেও আসি এবং খাগড়াঝোল থেকে দুটো ওদিক থেকে একটা আসে। এখানে আমি খাগড়াঝোলটা ঘুরে এলাম, ওদের 3টেতে শুরু হবে। এদের শুরু হয়েছে, আমি কাল রাতেও ছিলাম এবং 3টেতে সবাই কারবালায় প্রান্তরে যাবার কথা। আমাদের পৌরসভার স্বাস্থ্য ক্যাম্প হয়েছে, পৌরসভার অ্যাম্বুলেন্স আছে, আমরা সবটাই দেখছি। আসলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সেই রীতি মেলে সব ধর্মের সবাই সামিল হই এবং আমাদের হুগলি চুঁচুড়া অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির শহর। এখানে আমরা সেইটা বজায় রেখেই সবাই উৎসব পালনে অংশগ্রহণ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বিধায়কের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় লাপাতা পুরো প্রধানপন্থীরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ডাকা 21শে জুলাই প্রস্তুতি সভায় গড় হাজির হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় পন্থীরা। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চুঁচুড়ায়। আভাস ছিলই। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আয়োজিত 21শে জুলাইয়ের সভায় পুরপ্রধান অমিত রায়পন্থীরা উপস্থিত না থাকায় শহর তৃণমূলে গোষ্ঠী কোন্দলের সেই তত্ত্বকে ফের উস্কে দিল। দিন কয়েক আগে চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডে শহর তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের আয়োজনে আয়োজিত সভায় অসিতপন্থীরা উপস্থিত ছিলেন না জানিয়ে কম বিতর্ক হয়নি। তবে তখনও গোষ্ঠী কোন্দলের কথা মানেননি অসিত কিংবা অমিতরা। শুধু পুরপ্রধান নয়, মঙ্গলবারের প্রস্তুতি সভায় ওই দিনে উপস্থিত শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্র, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ কোনো কাউন্সিলরকেই দেখা যায়নি বিধায়কের ডাকা সভায়। কে কোথায় কি করলো সে করতেই পারে, কিন্তু আমাদের হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র দলের নির্দেশেই টাউনের আর কি আমরা শহরে থাকি, আমাদের মিটিং হয়েছে, আমরা গিয়েছিলাম। আমরা তার প্রস্তুতি চলছে, পাড়ায় পাড়ায় চলছে, ওয়ার্ডে ওয়ার্ডে হবে। তা কোথায় কী হয়েছে আমার জানা নেই, কোনো কিছু জানা নেই সবাইকে, আমার জানাই নেই। আর করতেই পারে কে কোথায় করছে, সবাইকে সে দলের জন্যই করছে, সে যদি কোথাও আমার জানা নেই, জানা নেই। আমাদের যা চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের যে মিটিং হয়েছে, আমি আপনার বললাম তো, সেই মিটিংয়ে আমরা ছিলাম।
এদিন চুঁচুড়া বিধানসভা তৃণমূলের ব্যানারে সভা করেন বিধায়ক। সেখানে দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অসিতপন্থী বলে পরিচিত পঞ্চায়েত ও পুর এলাকার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পুরপ্রধান সহ অনেকের উপস্থিত না থাকা নিয়ে অরিন্দমের বক্তব্য, কারোর কাজ থাকতে পারে, তবে কেন এলেন না সেটা খোঁজ নিয়ে দেখা হবে। এর আগেও একটা মিটিং হয়েছে, আজকে এখানে সবাই একটা মেজর পার্ট সবাই এখানে উপস্থিত আছে। এবার কেউ যদি না আসতে পারে সেটা তার ব্যাপার, যেটা আমরা জানবো কেন আসতে পারে সেটা দেখে নেব। সবাই যে আসতে পারবে এমন তো ব্যাপার না, কারোর কোনো কাজ থাকতে পারে, অন্য মিটিং থাকতে পারে, সেটা আমরা জেনে নেবো কেন আসতে পারে। পুরপ্রধান অমিত রায় অবশ্য সরাসরি বলে দেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই অযাচিত হয়ে তিনি যাননি। ব্যাপার হচ্ছে কয়েকদিন আগেই টাউনের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, প্রাক্তন সিআইসি, উনি মিটিং ডেকেছিলেন এই 21শে জুলাই নিয়ে। সেখানে আমরা উপস্থিত ছিলাম সবাই, এবং 21শে জুলাই নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস বর্দি পার্টি সত্যজিৎ রায় ভবনে মিটিং ডেকেছিলেন, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। কয়েকদিন আগে ধনেখালিতে যুব এবং ছাত্র তারা মিটিং ডেকেছিলেন, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। আজকে তৃণমূল কংগ্রেসের যে আমাদের কর্মচারী ইউনিয়নের ট্রেড ইউনিয়ন সেল, তারাও পথসভা করেছে পৌরসভার সামনে, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। এবং বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই 21শে জুলাইকে সফল করার জন্য পথসভা হচ্ছে, সেখানে আমরা উপস্থিত থাকছি। আসলে আমাদের আমন্ত্রণ করলে আমরা উপস্থিত থাকি, এটা আমন্ত্রণ এবং আমন্ত্রণ যাকে করা হচ্ছে তার ব্যাপার। আমন্ত্রণ না করলে আমি কি করে সেই সভায় যাব, বা এটা তো হয় না। সেই কারণের জন্য আহ্বায়ক কে ছিল আমি জানি না। আর আমরা হল কোনো কারণে চেয়েছিল, আমরা হল তো দিয়ে দিয়েছি সভা, তা এর বাইরে আর কিছু বলতে পারবো না। আমি তো বললাম যে আমি জানি না, আমাকে জানানো হয়নি, সেটাও এত পরিষ্কারই বলছি। আমন্ত্রণ করলে যেতাম। পুরপ্রধানের আমন্ত্রণ না জানানোর দাবি উড়িয়ে বিধায়ক বলেন, পুরপ্রধান এমন কথা কেন বললেন জানি না, তবে সকলকেই জানানো হয়েছে, হয়তো কাজ থাকতে পারে তাই আসতে পারেননি। শহরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তিনি মানেননি। দেখুন, কিন্তু ওরা কয়েকদিন আগে একটা মিটিং করেছে তো টাউনের ব্যানারে, সবাই আমরা একই উদ্দেশ্য 21শে জুলাই, সবাই সব জায়গায় আসবে তো কোনো মানে নেই, মানুষের অনেক কাজ থাকতে পারে, নিশ্চয়ই কোনো কাজ আছে তাই আসেনি, এটা এমন কিছু নয়। পৌরপ্রধান বলছেন আমাকে জানানোই হয়নি, আমি অযাচিত। না, এটা ঠিক নয়। আপনারা দেখবেন আমার প্রতিটা মিটিং মিছিল আমার ফেসবুকে দিই, আমার গ্রুপে দিই। কেন বললো আমি জানি না, এটা আমি বলতে পারবো না, এটা ওর ব্যাপার। সমস্ত স্তরের কর্মী নেতা, কেউ যদি নিজেকে আলাদা নেতা বলে ভাবে, আমার কিছু করার নেই। আমি মনে করি কর্মী, আমি নেতা, তৃণমূল যারা করে আমি সবাই সমান। তৃণমূলের প্রোগ্রাম শনি পুজো আমাদের কাছে, মন্দির, মসজিদ, গির্জা। যে সংবাদ পাবে সে মন্দিরে যাবে, যে সংবাদ পাবে সে মসজিদে যাবে, যে সংবাদ পাবে সে গির্জায় যাবে। কেউ যদি আলাদা ভাবে, আমার কিছু করার নেই। লোকসভা ভোটের পরে শহরে গোষ্ঠী কোন্দল বাড়ছে বলে বিরোধীদের দাবি মানেন? না 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 না, কোনো বিরোধী বলে কিছু নেই, সবই মমতা ব্যানার্জি। বিরোধী আবার কি? মমতা ব্যানার্জির বাইরে কি কেউ? তাহলে আবার বিরোধী কি? আপনাদের মধ্যে কোন্দল বাড়ছে বলছে? হ্যাঁ, আপনাদের মধ্যে গোষ্ঠী কোন্দল বাড়ছে? না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। সবাই মমতা ব্যানার্জি, সবাই 21শে জুলাই নিয়ে খাটছে, কোনো গোষ্ঠী কোন্দল চুঁচুড়া বিধানসভায় নেই। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের কটাক্ষ, বিধায়ক ও পুরপ্রধানের অনেক দিনের ঠান্ডা লড়াই ক্রমশ প্রকাশ্যে আসছে। এটা তো স্বাভাবিক আছে যে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে গোপন লড়াই চলছে, তো এখানেই প্রকাশ্যে এসেছে যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সামনাসামনি এসেছে, যে তাদের নির্দিষ্ট কক্ষেই আপনার মিটিং হয়েছে, অথচ সেখানেরই চেয়ারম্যান নেই। এটা তো স্বাভাবিকই বোঝা যায় যে দূরত্ব বজায় রাখতে মাননীয় এমএলএ এবং চেয়ারম্যান দুজনের তো আপনার দূরত্ব বজায় রাখতে আপনার দেখতে পাচ্ছেন। তাহলে একটা চেয়ারম্যানকে আমন্ত্রণ না জানিয়ে বৈঠক করাটা তো এটাই তো অন্যায় এবং অপরাধ।
কারণ সেখানে যে দলের হয়ে যিনি জিতেছে যে টিকিট হয়ে, অথচ সেই টিকিটের জেতা চেয়ারম্যানকে ডাকছে না। তার মানে এখানে বলতে হবে যে চেয়ারম্যানের কোনো এখানে গুরুত্ব নেই বা গুরুত্ব রাখেনি। তাহলে এখানে কার গুরুত্ব আছে এটাই দেখার বিষয় আছে, যেখানে এমএলএর গুরুত্ব আছে না চেয়ারম্যানের গুরুত্ব আছে। তো সেক্ষেত্রে এটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যেই আসছে, এটাই স্বাভাবিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় বর্ষের কবিতা উৎসব আয়োজিত হলো হুগলি চুঁচুড়া বইমেলা ও সমকাল বিবৃতির উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। দ্বিতীয় বর্ষের কবিতা উৎসব আয়োজিত হলো হুগলির চুঁচুড়া বইমেলা ও সমকাল বিবৃতির ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। গোটা দিন ধরে 300 জন কবি এই অনুষ্ঠানে নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন। এদিনের সমগ্র অনুষ্ঠান সম্পর্কে হুগলি চুঁচুড়া বইমেলার পক্ষ থেকে গোপাল চাকি জানান, সমকাল বিবৃতি ও হুগলি চুঁচুড়া বইমেলার উদ্যোগে আজ দ্বিতীয় বর্ষ কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শহর, জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 কবিরা তারা আজকে ইতিমধ্যেই 300 বেশি ইতিমধ্যে, যা ওরাই দেখছে এগুলো, যা নথি রিপোর্ট, তাতে 300-র ওপর অলরেডি নাম নথিভুক্ত হয়ে গেছে। সারাদিন ধরে এই কবিতার সঙ্গে কবিতা সংক্রান্ত আলোচনা, বিতর্ক সভা, এই সবটা মিলে জমজমাট একটা সারাদিন আমরা আজকে কবিতার সঙ্গে কাটাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর সপ্তপর্ণী ডান্স একাডেমির 15তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো। অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর সপ্তপর্ণী ডান্স একাডেমির 15তম বাৎসরিক অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। এরপরে সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। মধুরাষ্ট্রকম নাচের মাধ্যমে বর্ণনা করা হয় শ্রীকৃষ্ণের। 35 জন শিল্পী নৃত্যনাট্য পরিবেশনা করেন। তবে এবারে সপ্তপর্ণীতে নতুন একটি সংযোজন হলো সংস্থার শিল্পীরা শুধু নাচের অনুষ্ঠান নয়, বেশ কয়েকটি সঙ্গীত উপহার দেন উপস্থিত শ্রোতাদের। এদিনে এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার কর্ণধার শুক্লা ঘোষাল। নৃত্যে পারদর্শিতার জন্য সংস্থার কর্ণধার শুক্লা ঘোষালের হাতে নৃত্যরত্ন মণি অ্যাওয়ার্ড তুলে দেন ওড়িশা থেকে আগত বিশিষ্ট ব্যক্তি ডক্টর উপেন্দ্র শর্মা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ স্থানীয় জনপ্রতিনিধি হিরণ্ময় চট্টোপাধ্যায় ও শুভেন্দু ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রথ দেখতে বেরিয়ে স্কুল ছাত্রের রহস্য মৃত্যু, খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বিধায়কের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় লাপাতা পুরো প্রধানপন্থীরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।